আপনি হয়তো নিশ্চয় ভাবছেন যে এবছর আমি কুল গাছ লাগাবো, কারণ কুল গাছের এই যে ফলন আর এই সুন্দর দেখে আপনারও ইচ্ছে হয় যে আমারও একটা সুন্দর কুল বাগান থাকবে। কিন্তু আপনি কুল গাছ এবছর লাগাবেন কি লাগাবেন না সেটা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপর আপনি ডিসিশান নেবেন। এবং আপনাদের কারো হয়তো 2 বিঘা কুল আছে কি 1 বিঘা কুল আছে, যে আমরা কুল বাগান আরও বাড়াবো, বেশি পরিমাণে করব, তো সেক্ষেত্রে আমাদের আরও বেশি লাভ হবে। তো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলেই আপনারা ডিসিশান নেবেন যে এবছর কুল গাছ বাড়াবো না নতুন লাগাবো। তো এই নিয়েই থাকবে আজকের ভিডিও, তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা অতি অবশ্যই আজকে দেখবেন। বিগত ভিডিওগুলো আপনারা দেখেছেন, আজকের ভিডিওটাও আশা করব আপনারা সম্পূর্ণ একটু সময় নিয়ে দেখবেন। আমার গত ভিডিওতে বলেছিলাম যে আপনারা এই ভুলগুলো করবেন না, আপনারা তুরন্ত সাবধান হয়ে যান। কিন্তু কে কার কথা শোনে? আমি একটা ছোট্ট ইউটিউবার, নগণ্য ইউটিউবার, আমার কথা কে শোনে বলুন? কিন্তু আমি কথা দিচ্ছি, আমি আপনাদের মধ্যে সত্য কথাগুলোকে তুলে ধরার চেষ্টা করি, যেগুলো বাস্তব সত্য। আমার কুলের চারা আছে, সেগুলো আমার বিক্রি করার দরকার নেই। আমি যেটা সত্য সেটাই আপনাদের সামনে বলবো। তো আমি বিগত কদিন থেকে লক্ষ্য করছি যে চাষিরা কাঁচা কুল ভেঙে মার্কেটে দিচ্ছে, আর মার্কেটের হালটা আস্তে আস্তে দিন দিন কোথায় যাচ্ছে সেটা আপনারা নিশ্চয় মার্কেটে গেলে বুঝতে পারবেন। তো আমি বিগত ভিডিওতে বলেছিলাম যে এখন হয়তো কুলের দাম 30, 35, 40 আছে, কিন্তু সেটা থাকবে না, সেটা খুব তাড়াতাড়ি নেমে যাবে। আর সেটাই বাস্তবে সত্যি হয়েছে। আমাদের নিকটবর্তী যে বাজারগুলো আছে সেগুলো আমি সবটাই খোঁজ নিয়ে দেখেছি যে সেখানে কুলের দাম এতটাই নেমে গেছে যে সে বলার মতো নয়। আমি আমাদের নিকটবর্তী বাজার বেথুয়া ডৌরি সেখানে দেখেছি, সেখানে কুলের বাজার বাউ কুল সেখানে বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকা, এবং সুন্দরী কুল বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকার মধ্যে। এখন কাটোয়া মার্কেটে সেম হাল, ওই 10 থেকে 12 টাকা, 15 থেকে 20 টাকা। পলাশি মার্কেটেও একই হাল। শিলিগুড়ি মার্কেটে একটু দাম আছে, সেটা ওই 30, 35 এরকম দাম আছে। তো আপনাদেরও পশ্চিমবঙ্গের কোনো জায়গাতে আমার যেগুলো জানা নেই সেগুলোতে কেমন যাচ্ছে অতি অবশ্যই আপনারা কমেন্ট করে সেটা জানালে আমি উপকৃত হব। কেন আজকের ভিডিওটা এরকম বানালাম আমি, তার পিছনেও একটা কারণ আছে। আমি গতকাল কাটোয়া মার্কেটে গিয়েছিলাম খুব সকালে, একদম ভোরের দিকে। তো ঠান্ডায় আমি সেখানে ভিডিও ক্যাপচার করতে পারিনি, দুঃখিত। তো আমি নেক্সট কোনো দিন গেলে সেখান থেকে একটা ভিডিও ক্যাপচার করে এনে আপনাদের দেখাবো। তো সেখানে গিয়েছিলাম আমি কাটোয়া মার্কেটে কুলের হাল দেখতে, কেমন বাজার দেখতে। তো সেখানে খুব সকালে গিয়ে আমি দেখি 4-5টা চাষি সেখানে কুল এনেছে। 3জন বাউ কুল এনেছে ও 2জন ভারত সুন্দরী কুল এনেছে। তো আমি কুলগুলো দেখলাম, একদম কাঁচা কুল, সে এখনও পরিপক্কতা আসেনি। আমার পিছনে দেখছেন যেরকম এরকম কাঁচা কুল, এরকম কাঁচা কুল। তো এই কাঁচা কুলগুলো এনে বাধ্য হয়ে সেই চাষিগুলো যারা বাউ কুল এনেছিল তারা 10, 12 থেকে 15-র মধ্যে, এবং যারা ভারত সুন্দরী এনেছিল তারা ওই 25, 20-র ভিতরে বিক্রি করে বাড়ি যেতে হলো। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কাঁচা কুল ভাঙছেন কেন? আপনারা কুলটা আরও পরিপক্ক করান, তারপর ভাঙুন, দেখুন দামে পুষিয়ে যাবে। তো তাদের উত্তর আসে এখন বেশি দাম যাচ্ছে। তাই বললাম বেশি দাম, আপনারা তো পেলেন 10 থেকে 12 টাকা, 15 টাকা দাম, এটা বেশি দাম? তো ওনারা উত্তর যে আরও কিছুদিন আগে থেকে ওনারা আনছে, তখন দামটা ভালো ছিল, এখন পড়ে গেছে। তো আমি বিগত ভিডিওতে বলেছিলাম যে এখন দামটা ভালো থাকবে, কিন্তু দামটা পড়ে যাবে। এই দাম কখনোই থাকবে না, এই দাম থাকতে পারে না। তার কারণ কুলের বর্তমান হাল খুবই খারাপ। গত বছর যেরকম হয়েছিল আমি আশা করছি এবছরও কুল ফেলে দিতে হবে। আমি আপনাদের অনেকবার বলেছি, গত বছর ভিডিওতেও বলেছি, এবছরও বলেছি যে আপনারা কাঁচা কুল ভেঙে মার্কেটটাকে নষ্ট করবেন না। তো যারা কাঁচা কুল ভাঙছে তাদের যুক্তি কি, যে আমরা তো এখন 40-50 টাকা দাম পাচ্ছি। কিন্তু ভালো করে বুঝে রাখবেন, 40-50 টাকা দামটা কিন্তু দাম নয়। এখন আপনার ক% কুল উঠছে গাছে?
সর্বোচ্চ 10% কুল উঠছে, তা সেই 10% কুল আপনি 50 টাকাতে বিক্রি করলেন, আর 90% কুল আপনি 10 টাকাতে বিক্রি করলেন, আপনার লাভটা কি হলো? তাহলে আর কিছুদিন ওয়েট করে যদি আপনি সমস্ত 100% কুলটাই যদি 20 টাকার উপরে বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে একটু লাভ হবে। কিন্তু আপনাদের যুক্তিটা সম্পূর্ণ ভুল যুক্তি। এখনকারের যে 40-30 টাকা দাম, তো সেটা তো নেই, সেটা নেমে গেছে। কিন্তু 40-30 টাকা দাম আমি যদি ধরি, তো আপনি কত পার্সেন্ট কুল 40-30 টাকাতে বেচতে পারছেন সেটা বলুন তো? 10% কুল 40 টাকা 50 টাকাতে বিক্রি করেছেন, আর বাকি 90% কুলের কি হবে জানি না। তো আপনারা এই ভুলগুলো করছেন। এই ভুলগুলো আমি আপনাদের অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আপনারা বোঝেননি। তো যাই হোক, আপনাদের ভালো মন্দ আপনারাই বুঝবেন। আমি ফাইনালি ডিসিশন নিয়েছি যে এবছর আমার এই সুন্দর কুল গাছগুলোকে আর আমি রাখবো না। কুল চাষ আমি ছেড়ে দেব। তার কারণ কুল চাষে আর প্রফিট নেই। আমি গত বছরও বলেছিলাম, কিন্তু গত বছর এই গাছগুলোকে আমি লাগিয়েছিলাম। তো আমি একটা বছর দেখতে চেয়েছিলাম যে সামনে বছরটা কি হয়। যদি সামনে বছর কুল চাষে লাভ থাকে তাহলে করব, আর যদি না থাকে তাহলে কুল চাষ তুলে দেব। তো আমি ফাইনালি ডিসিশন নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাবেন আমার ভিডিওতে, যদি আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকেন, যে আমি এই কুল গাছগুলো আর রাখবো না, তুলে দেব আমি। তার কারণ কুল চাষের দিন শেষ। আমি আপনাদের অনেকবার সতর্ক করেছিলাম, কিন্তু সতর্ক আমার কথা কেউই কর্ণপাত করেননি। তো যাই হোক, আপনাদের ভালো আপনারা বুঝবেন। আমি এবছর কুল গাছ তুলে দেব, আর নতুন করে কুল গাছ লাগাবো না। আমার এই ভিডিওগুলো বাংলাদেশ থেকে অনেক দর্শক বন্ধু দেখেন। তো বাংলাদেশের সেই দর্শক বন্ধুদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল যে আপনাদের ওখানে সঠিক কুলের দামটা কি যাচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বিগত ভিডিওতে কতকগুলো বন্ধু বাংলাদেশ থেকে কমেন্ট করেছিল যে ওখানে কুলের দাম 120 টাকা 25 টাকা এরকম কুলের দাম চলছে। তো সেটা সত্য কি মিথ্যা আমি যাচাই করে দেখিনি। বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন যে বাংলাদেশে কুলের দাম 125 টাকা 130 টাকা, তো আমি সেই সব দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে আপনারা ইন্ডিয়াতে আসুন। ইন্ডিয়াতে এসে আপনারা কুল কিনে নিয়ে গিয়ে বাংলাদেশে বিক্রি করুন। আপনাদের কুল চাষ করার দরকার নেই। তার কারণ এখানে হচ্ছে বর্তমান কুলের দাম 20 টাকার আশেপাশে, আর বাংলাদেশে 120 টাকা। তাহলে মিডলে 100 টাকার গ্যাপ। হ্যাঁ, আমি যাতায়াত বাবদ খরচ, আপনাদের যেটা খরচ হবে সেটা আমি আরও 20 টাকা পার কিলোতে চাপাচ্ছি। সমস্ত খরচ আরও 20 টাকা চাপিয়ে 40 টাকা পড়বে। তাহলে বাংলাদেশে গিয়ে আপনারা 120 টাকাতে সেই কুলটা বিক্রি করবেন, লাভ কত থাকবে? 80 টাকা পার কিলোতে। তাহলে আমি বাংলাদেশের যে সমস্ত দর্শক বন্ধুরা আমাকে কমেন্ট করেছিলেন যে বাংলাদেশে কুলের দাম 120 টাকা, তো সেখানে বাংলাদেশে কুল চাষ করে আপনাদের লাভ নেই। আপনারা ইন্ডিয়া থেকে কিনে নিয়ে গিয়ে বাংলাদেশে বিক্রি করুন না। কুল এমনই একটা জিনিস যে সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয় না। কুলের লাইফ অনেক দিন। আপনি গাছ থেকে কুলটা আজকে পারলেন, অন্ততপক্ষে সেটা 8 থেকে 10 দিন সুন্দর ভালোই থাকবে। তাহলে এখান থেকে বাংলাদেশ, এই নদিয়া থেকে, নদিয়া বাংলাদেশ তো কাছাকাছি, তো নদিয়া থেকে বাংলাদেশে 1 থেকে 2 দিনের মধ্যেই কুলটি বাংলাদেশ পৌঁছে যাবে, এবং বাংলাদেশে গিয়ে আপনারা খুব ভালো দামে কুলটিকে বিক্রি করতে পারবেন। তো আমি জাস্ট এটুকু আপনাদের, বাংলাদেশ যে সমস্ত দর্শক বন্ধুরা বলেছিলেন যে ওখানে 120 টাকা 30 টাকা বাজার, তাদের একটা ছোট্ট ব্যবসার আইডিয়া দিলাম। আপনারা ব্যবসা করুন, চাষ করার দরকার নেই, আপনারা সেখান থেকে অধিক মুনাফা কামাতে পারবেন। কুল গাছের অবস্থাটা দেখুন। আমি এবছর বলেছিলাম কুল গাছের ধরন খুব একটা ভালো নেই, কিন্তু এতটাই এই ডালগুলোতে কুল এসেছিল যে এইখান থেকে ডালটা ভেঙে গেছে। এই দেখুন ডালটা ভেঙে পড়ে আছে, এখানে কুলগুলো সব শুকিয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না। আমি এবছর ফাইনালি কুল চাষ তুলে দেব, এবং আপনারা যারা এবছর কুল গাছ লাগাবো বলে ভাবছেন তারা অতি অবশ্যই বাজার খোঁজ নিয়ে লাগাবেন। হুট করে কুল গাছ লাগিয়ে দেবেন না, কারণ 1 বছরই ফসল। 1 বছরই ফসলে আপনাকে তো একটা লাভ আপনাকে তুলতে হবে।
পরবর্তী ভিডিওতে আমি এই কুল বাগান তুলে দেব, আপনাদের ফাইনালি জানিয়ে দিলাম, এবং এখানে কি চাষ করব সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। আপনারা সবজি চাষের দিকে একটু নজর দিন, কারণ কুল চাষ যেখানে এক বছরে একবার নিতে পারবো, সেখানে আপনি সবজি 4 বার নিতে পারবেন সেই জমি থেকে, 4 বার। কিন্তু আপনাকে একটু আধুনিক টেকনোলজিতে সবজি চাষ করতে হবে। আদিম পরম্পরা বা আমাদের বিগত পরম্পরায় যে সবজি চাষ ছিল সেরকম করলে চলবে না, আপনাকে একটু বুদ্ধি লাগিয়ে সবজি চাষ করতে হবে। আপনার জমি যখন আছে সেই জমিটাকে তো আপনি ফেলে রাখবেন না, সেখানে কিছু তো আপনাকে করতে হবে। আমি আপনারা যখন চাষবাসের সঙ্গে যুক্ত আছি, তো আমাদের চাষবাস করতেই হবে। তাই চাষবাস করব আমরা, তবে কুল চাষ করব না এবছর, অন্য কিছু টেকনোলজি অ্যাপ্লাই করব। যেটা করব সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, আজকের ভিডিও শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন, এবং আপনাদের ওখানে কি দাম অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। এবং আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি সঙ্গে সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভিডিও দেখেন, কিন্তু দয়া করে একটু শেয়ার করে দেবেন ভিডিওগুলোকে।